আসসালামু আলাইকুম। একটা ডাউন চ্যানেল গ্রো করাটা কতটা কঠিন যারা করেছে তারা জানে। যাদের চ্যানেল ডাউন হয়ে গেছে, যারা গ্রো করার জন্য সেই চ্যানেলটার মধ্যেই কাজ করে যাচ্ছে, অথবা যাদের চ্যানেল কোনো কারণে ডাউন হয়ে যাওয়ার পর তারা ওই চ্যানেলটাকে গ্রো করেছে, তারা বুঝতে পারে যে এটার পিছনে কতটা পরিশ্রম করতে হয় একটা ডাউন চ্যানেল গ্রো করাতে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা জানবো যে কোন ভুলের কারণে বা কোন সমস্যার কারণে আমাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যায়। বিশেষ যেই কারণগুলো আছে, যেই কারণগুলো আমাদের মধ্যে হয়ে থাকে, আমার নিজেরও হয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চ্যানেল ডাউন হয়ে যাওয়ার প্রথম ব্যাপারটি যেটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করা। আমরা অনেক সময় আমাদের চ্যানেলের মধ্যে আজকে টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, অন্যদিন আরেকটা এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও আমরা আপলোড করে থাকি। আর এই ভিন্ন কনটেন্ট আপলোড করার কারণে আমাদের চ্যানেলে থাকা সাবস্ক্রাইবারগুলো আমাদের ভিডিও দেখার আগ্রহটা হারিয়ে ফেলে। অন্তত একটা মানুষের মধ্যে অথবা একটা চ্যানেলের মধ্যে সমস্ত ক্যাটাগরির কনটেন্ট আপলোড হোক, অন্তত ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা কখনোই আশা করে না। যে কারণে আমরা ভিন্ন ক্যাটাগরি পরিবর্তন করে যখন ভিডিও আপলোড করতে থাকি তখন আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যায়। এর পাশাপাশি আরেকটি কারণ আছে, যেটা হচ্ছে আমাদের ভিডিওর নিশ পরিবর্তন করা। ভিডিও নিশ পরিবর্তন করার ফলে একটা চ্যানেল কতটা ভয়ানকভাবে ডাউন হতে পারে, নিশ পরিবর্তনটা কি, অথবা নিশ পরিবর্তনের ফলে আমাদের চ্যানেলে কেমন ধরনের এফেক্ট পড়তে পারে সে ব্যাপারে আমাদের বিস্তারিত ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি আমার চ্যানেলের পূর্ণাঙ্গ বিষয়টা সেই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, এর পরবর্তীতে যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করা। আমরা চ্যানেলের মধ্যে অনেকেই কনটেন্ট আপলোড করে থাকি। নতুন অবস্থায় যখন চ্যানেল খুলি তখন দেখা যাচ্ছে যে প্রথম ১-২ মাস চ্যানেলটার মধ্যে খুবচে ভিডিও আপলোড করি। এমনও হয় যে একদিনে ২টা-৩টা করে ভিডিও আপলোড করে থাকি। কিন্তু দেখা যায় চ্যানেলটা যখনই আমরা চ্যানেলের সেই গ্রোইং এর কাছাকাছি বা অর্থাৎ চ্যানেলটা ভালো একটা র‍্যাংক অবস্থায় চলে এসেছে, তখনই কিন্তু আমরা একটু পিছু টান দেই অথবা হেলান্তি করি অথবা ভিডিওটা ঠিকমতো আপলোড করি না। যেভাবে আপলোড করি, কেউ ১ দিন পর আপলোড করি, কেউ ডেইলি ভিডিও আপলোড করি, কেউ বা সপ্তাহে ১ দিন করি। এই ব্যাপারটা আমরা হারিয়ে ফেলি। এই ব্যাপারটা থেকে আমরা সরে গিয়ে দেখা যাচ্ছে যে ৭ দিন, ১০ দিন, ১৫ দিন, ১ মাস আমরা ভিডিও আপলোড করি না। তারপর হুট করে একটা ভিডিও আপলোড করার পর দেখা যাচ্ছে যে এর আগে ভিডিও আপলোড করার পরে যদি ১০০ টা ভিউ হতো সাথে এখন দেখা যাচ্ছে ৫ টা ভিউ হয় না। একটা চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেইনটেইন করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট যত ব্রিলিয়ান্ট হোক, কিন্তু ওই ছাত্রটা বা ওই স্টুডেন্টটা কখনোই স্যারের কাছে তেমন প্রিয় হতে পারে না যদি সে নিয়মিত ক্লাস না করে। ঠিক একই রকম ভাবে ইউটিউবের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড না করলে বা চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ না থাকলে ইউটিউব নিজে থেকে আমাদের চ্যানেলটাকে ডাউন করে দেয়। প্রিয় দর্শক, এর পরবর্তীতে যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চ্যানেলের মালিকানা পরিবর্তন করা। চ্যানেলের মালিকানা যখন পরিবর্তন হয়ে যায় তখন রিটার্নিং ভিউগুলো কমে যায়। চ্যানেল থাকা যে সাবস্ক্রাইবারগুলো তারা ভিডিও দেখার আগ্রহ হারিয়ে ফেলে। ফর এক্সাম্পল, আপনি আমাকে ভালোবাসেন যেকোনো একটা কারণে, আমার প্রেজেন্টেশন, আমার কথা বলার ধরন অথবা আমার কাজের ধরন, আমার যেকোনো কিছু দেখে আমাকে আপনারা ভালোবাসেন বা আমার ভিডিও দেখতে আপনি পছন্দ করেন। ঠিক একই জায়গায় অন্য কেউ এসে যদি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখার অনুরোধ করে, তাহলে অবশ্যই সেখানে সেই ভিডিওগুলো আপনি দেখবেন না, কারণ এই চ্যানেলটার মধ্যে আরেকজনকে আপনি ভালোবাসেন বা পছন্দ করেন। চ্যানেলের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে আমাদের চ্যানেলটা ডাউন হতে পারে। দর্শক, এর পরবর্তীতে চ্যানেল ডাউন হওয়ার ব্যাপারে যে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে হ্যাকিং, ক্র্যাকিং বা স্প্যামিং এরকম ধরনের কোনো ভিডিও আপলোড করলে, অথবা এক কথায় ছোট হোক বড় হোক, ইউটিউবের গাইডলাইনস ভায়োলেন্স করে এমন ধরনের কোনো কনটেন্ট যদি আপলোড করেন তাহলে ইউটিউব নিজে থেকে আপনার চ্যানেলটাকে ডাউন করে দিবে। দর্শক, এর পরবর্তীতে যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দেখতে ভালো লাগা বা শুনলে আনন্দ পাওয়া। বিষয়টা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। আপনি আপনার ভিডিওর এডিটিং যদি ভালো মতো করতে না পারেন, অথবা আপনার ভিডিও কোয়ালিটিটা যদি খুব ভালো না হয়, দেখতে ভালো না লাগে, বা আপনার ভয়েস যেটা শুনতে বা আপনি যেই ধরনের যেই রিলেটেড ভিডিওই করেন না কেন সেটা যদি চোখ দিয়ে দেখতে ভিডিওটা সুন্দর না লাগে বা শুনতে যে সাউন্ডটা বা যেই গান হোক বা কথা হোক বা মিউজিক হোক, একটা সাবস্ক্রাইবার কখনোই অডিও হোক, ভিডিও হোক, যেকোনো কারণ বিরক্ত নিয়ে কখনোই দেখবে না। এ কারণেই দেখবে না কারণ আপনার আমার মতো এমন কনটেন্ট ইউটিউবে অভাব নেই, এমন চ্যানেল অভাব নেই। বিধায় দেখতে ভালো হতে হবে এবং শুনতেও ভালো হতে হবে। আর যদি এটা খারাপ হয় তাহলে কিন্তু ভিউয়ার্সরা ভিডিও দেখার আগ্রহ হারিয়ে ফেলে, এতে করে আপনার চ্যানেলটা ডাউন হতে পারে। দর্শক, এর পরবর্তীতে যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অ্যাড ফ্রেন্ডলি কনটেন্ট আপলোড না করলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, ইউটিউব ব্যবসা করে অ্যাড দেওয়ার জন্য বা আপনার আমার ভিডিওতে অ্যাড চালানোর জন্য। সেই ক্ষেত্রে যদি আপনার আমার ভিডিওর মধ্যে ইউটিউব অ্যাড চালাতে না পারে তাহলে আমাদের চ্যানেলটা ডাউন করে দিবে অথবা আমাদের চ্যানেলটা বন্ধ করে দিবে স্বাভাবিক। তাই অ্যাড ফ্রেন্ডলি কনটেন্ট না হলে আপনার চ্যানেলটা ডাউন হতে পারে। দর্শক, যে ব্যাপারগুলো আপনাদেরকে বললাম, আশা করছি এই ব্যাপারগুলো যদি আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার মধ্যে একটা এফেক্ট পড়েছে। আর যদি না হয়ে থাকে তাহলে ভালো অবস্থানে আছেন। কখনোই এই ব্যাপারগুলো যেন আপনার ভিডিও বা আপনার চ্যানেলের মধ্যে প্রয়োগ না হয় সে ব্যাপারে যথেষ্ট পরিমাণের খেয়াল রাখবেন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।